পিঠা বানানো খুব একটা ঝামেলার কাজ। পিঠা বানানো আমার দ্বারা হয় না। আমার বাসায় পিঠা কেউ একটা তেমন খায় না। তারপরেও নিয়ম রক্ষার্থে করতেই হয়। তো আজকে ছিল পৌষ পার্বণ। পৌষ পার্বণে তো আমাদের ধরো উঠানে একটু আমরা আলপন করব। আমি সকালবেলা স্কুলে যাওয়ার আগেই উঠানটা পরিষ্কার করে গেছিলাম, যে স্কুল থেকে ফিরে এসে আমি উঠানে আলপন দেব। আমি আসলে আলপন যে খুব একটা পারি তা না, তবে চেষ্টা করি আর কি। ভালো পারনে আলা না। তো বাইরে থেকে এসে আমি রান্নাটা সেরে নিয়েছিলাম খুব ঝটপট, মানে শর্টকাট রান্না করছি। শর্টকাট না, আবার শর্টকাটও। একটু ভাজি করছি আর একটু বোয়াল মাছের তরকারি করলাম। তো বোয়াল মাছের তরকারিটা আমার রাতের বেলায় করা, অর্ধেক করা ছিল আর কি। সব বের করে রেখে দিছিলাম, এসে শুধু তাড়াতাড়ি করে নেড়ে চেড়ে আমি আমার আলপনের কাজ শুরু করে দিছি। তো প্রথম দিকে আমি যে একটা আলপন দিছিলাম সেটা দেওয়ার পরে আমার কাছে নিজের কাছেই মানে কেমন যেন একটা ভালো লাগতেছিল না। পরে আবার সেটাকে চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে আবার নতুন করে সেই আলপনটা দিলাম। মানে আলপন দেওয়াটা না একটা একটা আর্টের ব্যাপার। সবাই তো তা পারে না। আমি তো এত আর্ট জানি না, বা আমি এত আর্টের ব্যাপারে এত পারদর্শীও না। তারপরও নিজে নিজে চেষ্টা করি, এই আর কি। যেটুকু পারি সেইটুকুই চলে। এখন কি করব, দিতে হয় তাই দেই, কারণ নিয়ম আছে। আমার ননদ থাকলে হয়তো সে ভালো করে দিতে পারতো, সে আবার এইসবে খুব পারদর্শী, কিন্তু আমি পারতেছি না। ওই ওদের দেখে দেখে আর কি একটু শেখা, এছাড়া অন্য কিছুই না। মানে নিয়ম রক্ষা করতে হয়, সেই জন্য যেটুকু পারি সেইটুকুই দিছি। শেষমেশ এসে মানে আমার দ্বিতীয়বার আলপনটা এসে এই অবস্থায় দাঁড়াইছে। মানে কি যে কষ্ট হয়েছে। এদিকে বেলাও কিন্তু চলে গেছে। বেলা চলে গেলে তো আমার আবার ওই সমস্যা হয়ে যায়, যেমন ঠান্ডার সময় না আলপন দেওয়াটা খুবই ঝামেলা হয়। কেননা আমার মাথাটা ধরে যায়। মানে আলপন দিতে একটু বেলা হয়ে গেলে না আমার কুয়াশা পড়ে, ঠান্ডাটা পড়ে আমার মাথাটা ধরে যায়। তো সব শেষে আমি এই অবস্থায় নিয়ে আসছি আমি আমার আলপনটা। তারপর সন্ধ্যার পরে হালকা একটু পিঠা করে শুরু করে দিলাম। পিঠা করা, পিঠা আমার হয়ে ওঠে না, বললাম না পিঠা আমি করতে পারি না। এই পিঠাটা, বিশেষ করে সরা পিঠাটা আমি পারিই না বলা যায়। তারপরেও একটু চেষ্টা করলাম, যেটুকু হয়। আর না করলেও হবে না। খোলা পোড়ানো যেটা বলে, পৌষ পার্বণের দিনে আমাদের খোলা পোড়াতে হয়, সেই নিয়ম রক্ষার্থে যেটুকু করা, মানে বলা যায় গুনে 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 পিঠা বানানো। তো যাই হোক, এইভাবে কষ্ট মষ্ট করে আমি আজকের দিনের এই পিঠার কাজটা শেষ করে ফেললাম। অনেকটা কষ্ট হয়েছে আমার যদিও, কারণ পিঠা কিন্তু সহজে সবার হাতে উঠে না। এইভাবে কষ্ট মষ্ট করে ওই যে অল্প কয়েকটা করলাম, খেয়ে দিয়ে সব শেষ। বন্ধুরা, তোমাদের জন্য রাখতে পারলাম না, খুবই খুবই দুঃখিত। তোমরা সবাই ভালো থেকো। অনেক অনেক শুভকামনা রইল তোমাদের জন্য।